প্রকৃত গুরু তিনি, আমরা যার আধ্যাত্মিক উত্তরাধিকারী। তিনি সেই প্রণালী যার মধ্য দিয়ে আধ্যাত্মিক প্রবাহ আমাদের মধ্যে প্রবাহিত হয়। তিনি সমগ্র আধ্যাত্মিক জগতের সঙ্গে আমাদের সংযোগ সূত্র। ব্যক্তিবিশেষের উপর অতিরিক্ত বিশ্বাস থেকে দুর্বলতা ও পৌত্তলিকতা আসতে পারে, কিন্তু গুরুর প্রতি প্রবল অনুরাগে খুব দ্রুত উন্নতি সম্ভবপর হয়। তিনি আমাদের ভেতরের গুরুর সঙ্গে সংযোগ করে দেন। যদি তোমার গুরুর ভেতরে যথার্থ সত্য থাকে, তবে তাঁর আরাধনা করো। ওই গুরুভক্তি তোমাকে অতি সত্বর চরম অবস্থায় নিয়ে যাবে। শ্রীরামকৃষ্ণের পবিত্রতা ছিল শিশুর মতো। তিনি জীবনে কখনো টাকা স্পর্শ করেননি, আর তার ভেতরের কাম একেবারে নষ্ট হয়ে গিয়েছিল। বড় বড় ধর্মাচার্যদের কাছে জড়বিজ্ঞান শিখতে যেও না। তাদের সমগ্র শক্তি আধ্যাত্মিক বিষয়ে প্রযুক্ত হয়েছে। শ্রীরামকৃষ্ণ পরমহংসের ভেতর মানুষ ভাবটা মরে গেছিল, কেবল ঈশ্বরত্ব অবশিষ্ট ছিল। বাস্তবিকই তিনি পাপ দেখতে পেতেন না। যে চোখে মানুষ পাপ বা অন্যায় দেখে, তার চেয়ে তার দৃষ্টি পবিত্রতর ছিল। এরূপ অল্প কয়েকজন পরমহংসের পবিত্রতাই সমগ্র জগৎটাকে ধারণ করে রেখেছে। যদি এদের ধারা লুপ্ত হয়ে যায়, সকলেই যদি জগৎটাকে ত্যাগ করে যান, তাহলে জগৎ খণ্ড খণ্ড হয়ে ধ্বংস হয়ে যাবে। তারা কেবল নিজে মহোচ্চ পবিত্র জীবন যাপন করে লোকের কল্যাণ বিধান করেন, কিন্তু তারা যে অপরের কল্যাণ করছেন তা তারা টেরও পান না। তারা নিজেরা আদর্শ জীবন যাপন করেই সন্তুষ্ট থাকেন। আমাদের ভিতর যে জ্ঞান জ্যোতি বর্তমান রয়েছে, শাস্ত্র তার আভাস দিয়ে থাকে আর তাকে এই অভিব্যক্ত করবার উপায় বলে দেয়। কিন্তু যখন আমরা নিজেরা সেই জ্ঞান লাভ করি, তখনই আমরা ঠিক ঠিক শাস্ত্র বুঝতে পারি। যখন তোমার ভেতরে সেই অন্তর্জ্যোতির প্রকাশ হয়, তখন আর শাস্ত্রে কি প্রয়োজন? তখন কেবল অন্তরের দিকে দৃষ্টিপাত করো। সমুদায় শাস্ত্রে যা আছে, তোমার নিজের মধ্যেই তা আছে, বরং তার চেয়ে হাজার গুণ বেশি আছে। নিজের উপর বিশ্বাস কখনো হারিও না। এই জগতে তুমি সব করতে পারো, কখনো নিজেকে দুর্বল ভেবো না। সব শক্তি তোমার ভেতর রয়েছে। প্রকৃত ধর্ম যদি শাস্ত্রের উপর বা কোনো মহাপুরুষের অস্তিত্বের উপর নির্ভর করে, তবে চুলোই যাক সব ধর্ম, চুলোই যাক সব শাস্ত্র। ধর্ম আমাদের নিজেদের ভেতর রয়েছে। কোনো শাস্ত্র বা কোনো গুরু আমাদের তাকে লাভ করবার জন্য সাহায্য ছাড়া আর কিছু করতে পারেন না। এমনকি এদের সহায়তা ছাড়াও আমাদের নিজেদের ভেতরেই সব সত্য লাভ করতে পারি। তথাপি শাস্ত্র ও আচার্যগণের প্রতি কৃতজ্ঞ হও, কিন্তু এরা যেন তোমায় বদ্ধ না করেন। তোমার গুরুকে ঈশ্বর বলে উপাসনা করো, কিন্তু অন্ধভাবে তার অনুসরণ করো না। তাকে যতদূর সম্ভব ভালোবাসো, কিন্তু স্বাধীনভাবে চিন্তা করো। কোনরূপ অন্ধবিশ্বাস তোমায় মুক্তি দিতে পারে না। তুমি নিজেই নিজের মুক্তি সাধন করো। ঈশ্বর সম্বন্ধে এই একটিমাত্র ধারণা পোষণ করো যে তিনি আমাদের চিরকালের সহায়। স্বাধীনতার ভাব এবং উচ্চতম প্রেম দুই একসঙ্গে থাকা চায়। তাহলে এদের মধ্যে কোনোটাই আমাদের বন্ধনের কারণ হতে পারে না। আমরা ভগবানকে কিছু দিতে পারি না, তিনি আমাদের সব দিয়ে থাকেন। তিনি সকল গুরুর গুরু। তিনি আমাদের আত্মার আত্মা, আমাদের যথার্থ স্বরূপ। যখন তিনি আমাদের আত্মার অন্তরাত্মা, তখন আমরা যে তাকে ভালোবাসবো, এর আশ্চর্য কি? আর কাকে বা কোন বস্তুকে আমরা ভালোবাসতে পারি? আমরা হতে চাই সেই স্থির অগ্নিশিখা, যার তাপ নেই, ধোঁয়া নেই। যখন তোমরা কেবল ব্রহ্মকেই দেখবে, তখন আর কারও উপকার করতে পারবে? ভগবানের তো আর উপকার করতে পারো না। তখন সব সংশয় চলে যায়, সর্বত্র সমর্থ ভাব এসে যায়। যদি তখন কারো কল্যাণ করো, তো নিজেরই কল্যাণ করবে। এটি অনুভব করো যে দান গ্রহীতা তোমার চেয়ে বড়। তুমি যে তার সেবা করছো, তার কারণ তুমি তার চেয়ে ছোট। এ নয় যে তুমি বড় আর সে ছোট। গোলাপ যেমন নিজের স্বভাবেই সুগন্ধ বিতরণ করে, আর সুগন্ধ দিচ্ছে বলে সে মোটেই টের পায় না। তুমিও সেইভাবে দিয়ে যাও। সেই মহান হিন্দু সংস্কারক রাজা রামমোহন রায় এরূপ নিঃস্বার্থ কর্মের অদ্ভুত দৃষ্টান্ত। তিনি তার সমুদায় জীবনটা ভারতের সাহায্যকল্পে অর্পণ করেছিলেন। তিনি সতীদাহ প্রথা বন্ধ করেন। সাধারণত লোকের বিশ্বাস
এই সংস্কার কার্য সম্পূর্ণরূপে ইংরেজদের দ্বারা সাধিত, কিন্তু প্রকৃতপক্ষে তা নয়। রাজা রামমোহন রায় এই প্রথার বিরুদ্ধে আন্দোলন আরম্ভ করেন এবং একে রহিত করবার জন্য গভর্নমেন্টের সহায়তা লাভে কৃতকার্য হন। যতদিন না তিনি আন্দোলন আরম্ভ করেছিলেন ততদিন ইংরেজরা কিছুই করেনি। তিনি ব্রাহ্ম সমাজ নামে বিখ্যাত ধর্ম সমাজ স্থাপন করেন আর একটি বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য 3 লক্ষ টাকা চাঁদা দেন। তিনি তারপর সরে এলেন এবং বললেন, আমাকে ছেড়ে তোমরা নিজেরাই এগিয়ে যাও। তিনি নাম যশ একদম চাইতেন না, নিজের জন্য কোনরূপ ফলাকাঙ্ক্ষা করতেন না। ওই দিন অপরাহ্ন। জগৎ প্রপঞ্চ অনন্তভাবে অবিভক্ত হয়ে ক্রমাগত চলেছি, যেন নাগরদোলা। আত্মা যেন এই নাগরদোলায় চড়ে ঘুরছে। এই ক্রম চিরন্তন। একজন লোক ওই নাগরদোলা থেকে নেমে পড়ছে বটে, কিন্তু চিরকাল সেই একরকম ঘটনাই বারবার ঘটছে। আর এই কারণেই লোকের ভূত ভবিষ্যৎ সব বলে দেওয়া যেতে পারে, কারণ প্রকৃতপক্ষে সবই তো বর্তমান। যখন আত্মা একটা শৃঙ্খলের ভেতরে এসে পড়ে, তখন তাকে সেই শৃঙ্খলের যা কিছু অভিজ্ঞতা তার ভেতর দিয়ে যেতে হবে। ওইরূপ একটা শৃঙ্খল বা শ্রেণী থেকে আত্মা আরেকটা শৃঙ্খল বা শ্রেণীতে চলে যায়, আর কোনো শ্রেণীতে এলে তারা আপনাদের ব্রহ্মস্বরূপ অনুভব করে একেবারে তা থেকে বেরিয়ে যায়। ওইরূপ শ্রেণীর বা ঘটনা পরম্পরার একটি প্রধান ঘটনাকে অবলম্বন করে সমুদায় ঘটনা শৃঙ্খলটাই টেনে আনা যেতে পারে, আর তার ভেতরে সমুদায় ঘটনায় যথাযথ পাঠ করা যেতে পারে। এই শক্তি সহজেই লাভ করা যায়, কিন্তু এতে বাস্তবিক কোনো লাভ নেই। আর এই শক্তি লাভের সাধনায় আমাদের সমপরিমাণ আধ্যাত্মিক শক্তি ব্যয়িত হয়ে যায়। সুতরাং ওসব বিষয়ে চেষ্টা করো না, ভগবানের উপাসনা করো।